ওই শহীদের মরণ, শহীদরা জান্নাতি জান্নাতি জান্নাতি। এবার আপনারা বলেন আমরা সবাই শহীদের মরণ চাই কি চাই না? যেই মরণে জান্নাতি হওয়া যায় ওই মরণ আমরা চাই কি চাই না? নবী 7 নাম্বার পুরস্কার পাইলাম। 8 নাম্বার পুরস্কার কোনটা? আমার নবী বলে ওই কবরের মধ্যে লা সাওয়ালা ওয়ালা জবাব, কোন সওয়ালের জবাব ইমানদার বান্দা দেওয়া লাগে না। বলে কেন? কারণ ইমানদার বান্দার চেহারার মধ্যে ঈমানি সূরত দেখা যায়, বান্দাকে ফেরেশতা প্রশ্ন করে না, কারণ বান্দার চেহারা দেখলে বোঝা যায় বান্দা ইমানদার। সুবহানাল্লাহ নাই? বান্দার চেহারা দেখলে বোঝা যায় বান্দা কি ইমানদার। বলে হুজুর কিভাবে? নবীজির হাদিস, মুসনাদ আহমদের মধ্যে হাদিস বর্ণনা, কিতাবুস সালাত অধ্যায়ের ভিতরে লিখতেছে যে শোনো দুনিয়ার মুসলমানের দলেরা, 1 নাম্বার কেউ যদি ফজরের নামাজ পড়ে তার চেহারা নূর বাড়ে, চেহারা সুন্দর হয়। 2 নাম্বার যোহরের নামাজ যদি কেউ পড়ে আল্লাহ তার রিজিক বাড়ায় দেয়, কামাই বাড়ায় দেয়। 3 নাম্বার কেউ যদি আসরের নামাজ পড়ে আল্লাহ তার শরীরের শক্তি বাড়ায় দেয়। এলাকায় দেখবেন অনেক যুবক পোলাপাইন এটি নামাজ পড়ে না দেখা, এগুলা বয়স যখন 30 বছর হয়, 30 বছর হওয়ার পর এটার বুড়া পঞ্চের মতো লাগে, মনে হয় বুড়া মানুষ আনে, ঠিক কিনা? আর অনেক মুরব্বী বুড়া বুড়া দেখা যায়, এগুলা যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা সব পরে, বুড়া মানুষ, কিন্তু সকালবেলা একবারে শীতের মধ্যে ঘাস কাটতে বাইরে হয়ে যায়। কথা বলে না কেন? আছে না নাই? এই জন্য যোহরের নামাজ পড়লে রিজিক বাড়ে, আসরের নামাজ পড়লে কি হয়? শরীরে শক্তি বাড়ে। মাগরিবের নামাজ পড়লে যদি কেউ মাগরিবের নামাজ পড়ে, তার সন্তান জন্মগ্রহণ করার পর এই সন্তান তার কাজে লাগে। কেউ যদি মাগরিবের নামাজ না পড়ে তাহলে ওই ব্যক্তির সন্তান তার কোনো কাজে কর্মে লাগে না। আর কেউ যদি এশারের নামাজ পড়ে আল্লাহ তার ঘুমের মধ্যে বরকত দেয়, শান্তিতে ঘুমাইতে পারে। আর দেখবেন অনেকে এশারের নামাজ তো পড়ে না, রাত 2টা-3টার দিকে যায় ঘুমাইতে, কিন্তু ঘুমাইতে গেলে ঘুম আসে না, শুয়ে শুয়ে মোবাইল টিপে, মোবাইল টিপতে টিপতে ফজরের আযান দিলে মোবাইলটা রাইখে সাজে ঢুকাইয়া তারপরে যায় ঘুমাইতে। দিনের 10টা, 11টা, 12টা। কথা বলেন ঠিক কি? এমন অবস্থা আছে না নাই? এই মাদ্রাসার ফলাফল আমার ভাইটি শুধু বলতেছে, আর যুবক যারা আছে মোটামুটি আপনারা মনে হয় বলা মনে আপনাদের প্রতি দায় হয়েছে না, একটু ধরে বলেন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকের ঘরে ঘরে আদায় করার দরকার আছে না নাই? মুসলমান হিসেবে এগুলা কায়েম করার দরকার আছে না নাই? তাহলে ইমানদার সওয়ালের জবাব দেওয়া লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, 9 নাম্বার ইমানদারের পুরস্কার কি? কোরআন তেলাওয়াতকারীর পুরস্কার কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন 9 নাম্বার পুরস্কার হইল অন্ধকার কবরে যাওয়ার পর ফুলসেরাত নামক একটা ফুল থাকবে, ফুলসেরাত, যেটা হীরার চাইতে ধারালো, চুলের চাইতে চিকন। এটা কেউ পাড়ি দিতে পারবে না ইমানদার ছাড়া। যদি বান্দাটা 7টা পাক্কা ইমানদার বান্দা হয়, ওই বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই পুলের মধ্যে পা রাখবে, আর আলহামদুলিল্লাহ বলে পা রাখবে। বান্দা চক্ষু খুলে দেখবে বান্দার চোখের পলকে ফুলসেরাত পার হয়ে গেছে। 10 নাম্বার পুরস্কার, বান্দা যখন ওই কবরে যাবে, বান্দা ফুলসেরাত পার হওয়ার পরে বলা হবে ফাদাখালাল জান্নাতা, বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো। এ মুমিন মুসলমান, কোরআন তেলাওয়াত করলে যেহেতু জান্নাতে যাওয়া যাবে। এখানে অনেক মানুষ আছে, আমার মনে হয় মাদ্রাসার তালিবুল ইলম ছাড়া, আলেম উলামা ছাড়া, আম পাবলিক, সাধারণ পাবলিক যারা আছেন, আমার মনে হয় না 50% লোক আল্লাহর কোরআন পড়তে পারেন। এমন লোক আছে গত রমজানে আল্লাহ কোরআন পড়ছে, এখন আর কোরআন শরীফ খুলে দেখে নাই। এমন মা বোন আছে যারা কোরআন তেলাওয়াত করতেই পারে না, এমন বাবারা আছে যারা কোরআন তেলাওয়াত করতে পারে না। ও মুসলমানের দলেরা, আল্লাহর কোরআন যে পড়তে পারো না, আল্লাহ যদি তোমাকে আমাকে কাল ফুলসেরাতের পারে যদি প্রশ্ন করে কেন তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না, কি জবাব দিবা? কি জবাব দিবা? বলে হুজুর আমি তো আমার সংসারের ব্যস্ততায় কোরআন পড়তে পারি নাই, সংসারের ইনকাম করতে যায় কোরআন পড়তে পারি নাই। হুজুর আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে কোরআন শিক্ষা গ্রহণ করার আগ পর্যন্ত কেউ যদি কোরআন শরীফের দিকে তাকিয়ে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল মধ্যে কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব দান করে। তাকে থাকলো কোরআন শরীফে সওয়াব আছে। অনেক রমজান মাস আসলে আমি আমার মসজিদের অনেক মুসল্লিদেরকে দেখি যোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে কোরআন শরীফ খুলে খুলে কান্না করে।
আমি আমার অনেক মুসল্লিদেরকে জিজ্ঞাসা করছি, এ মুরব্বী কেন কান্দেন? মুরব্বী চোখের পানিগুলা ছেড়ে দিয়া দিয়া বলে, বাবা কান্না করার কারণ হইল একটা, আমি যদি কোরআন পড়তে পারতাম, রমজান মাসে একটা নেক আমল করলে 70 গুণ সওয়াব দেওয়া হয়, আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, আমি এক কদম কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ আমার 70 গুণ সওয়াব দিত, এখন আমারে কি সওয়াব দিব? মুসলমানের দল রে, আমি মুরব্বীদেরকে জবাব দিছি, ও মুরব্বী বাবা আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আল্লাহর কোরআন যদি পড়তেও না পারেন, কোরআনের দিকে তাকিয়ে থাকলেও সওয়াব হবে। এ মুসলমানের দল, মুসলমানের সন্তানেরা, তুমি আল্লাহর কোরআন একটু তেলাওয়াত করতে চাও না? আল্লাহর কোরআনের সাথে তুমি সম্পর্ক রাখতে চাও না? শোনো, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকা, যে এলাকা ছিলেন, ওই এলাকার একজন আল্লাহর বান্দা কাঠ ছিল, কাঠ কাটতেন, জঙ্গলের মধ্যে কাঠ কেটে কেটে চলে আসতেন। কাঠ কেটে কেটে যখন চলে আসতেন, ওই বান্দাটা বাড়ির মধ্যে আইসা তার স্ত্রীকে খাবার রেডি করার কথা বলতেন, আর বান্দা গোসল করে ওযু বানাইয়া নামাজের মুসল্লার মধ্যে বসে বসে আল্লাহর কোরআন শরীফ খুলে খুলে বান্দা শুধু চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেন। একদিন ওই বান্দার স্ত্রী তারা প্রশ্ন করে, হে আমার স্বামী, মানুষ তো কোরআন তেলাওয়াত করলে তার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কিন্তু আপনি এতদিন কোরআন শরীফ খুলে খুলে বসে থাকেন, আপনি তো আল্লাহর কোরআন তেলাওয়াত করেন না, স্বামী আপনি কেন কোরআন পড়েন না? ওই স্বামী উত্তর দেয়, স্ত্রী গো, আমি আল্লাহর কোরআন পড়তে পারি না, কিন্তু আমি আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করি, আল্লাহ আমারে মাফ করে দেয়। এবার ওই ব্যক্তি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর ওই ব্যক্তি কবরে যাওয়ার পরে ওই জামানার বড় মাপের একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি কবরের পাশে দিয়ে যাইতেছেন, আর কবরের দিকে তাকিয়ে দেখতেছেন দুনিয়ার অন্য সকল কবরের চাইতে এই কবরের মধ্য থেকে সুঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ। বান্দা জিজ্ঞাসা করে, কবরটা কার? বুজুর্গ জিজ্ঞাসা করে, কবরটা কার রে? দুনিয়াতে কত কবর দেখলাম, কিন্তু কবর থেকে সুঘ্রাণ আসতে দেখি নাই, এই কবরটা কার? এলাকার মানুষ বলে, এটা তো আমাদের এলাকার একজন কাঠুরিয়া, যে কাঠ কাটতো তার কবর। বলে, তার এমন কোন আমল আসেনি, তোমরা আমারে বলো যে আমলের কারণে তার কবর থেকে সুন্দর সুঘ্রাণ আসতেছি। বলে, আমরা তো বলতে পারবো না, তার একজন স্ত্রী আছে, তার কাছে যান। ওই স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীর কাছে যখন যায়, স্ত্রীর কাছে যা জিজ্ঞাসা করে, এ কাঠুরিয়ার স্ত্রী, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি বলো আমারে। বুজুর্গ ব্যক্তি ওই মহিলাকে বলে, মহিলা, তোমার স্বামী তো একজন কাঠুরিয়া ছিল। বলে, হ্যাঁ। তোমার স্বামী দুনিয়াতে এমন কোন আমল করতো? বলে, হুজুর আল্লাহর রাস্তে মাফ করবেন, আমার স্বামী নামাজও পড়তে পারতো না। কি পারতো না? নামাজও পড়তে পারতো না। তবে তুমি বলো, তোমার স্বামীর এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে তোমার স্বামীকে আল্লাহ কবরের আযাব মাফ করে দিতে পারে? মহিলা উত্তর প্রদান করে, হুজুর আমার স্বামী কোরআনও পড়তে পারতো না, তবে যখনই জঙ্গল থেকে কাঠ কেটে বাড়িতে আসতেন, আমার স্বামী এই কোরআন শরীফটা খুলে খুলে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেন। আল্লাহর বাড়িতে চলে গেছেন, 2 রাকাত নামাজ পড়লেন, ওই নামাজের নাম হলো সালাতুল হাজতের নামাজ। বলেন, সালাতুল হাজতের নামাজ। সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই বান্দার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসে, বান্দা তো নামাজও পড়তে পারতো না, কোরআনও পড়তে পারতো না, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ও বুজুর্গ, এই বান্দা আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করার কারণে আমার আল্লাহ বান্দার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ দিয়ে দিতে। যদি কোরআন না পড়াও, কোরআন শরীফের দিকে তাকিয়ে থাকার কারণে, এ মুরব্বীরা মনোযোগ দাও, যুবকেরা মনোযোগ দাও, আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকার কারণে ইন্তেকাল করার পরে ওই কবর থেকে সুঘ্রাণ আসতে পারে। আমি জানতে চাই, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে, আমাদের সন্তানদেরকে তালিবুল ইলম মাদ্রাসায় পড়াইলে, আল্লাহ ওই সন্তানের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? ওই বুজুর্গ একদিন মারা গেছেন। বুজুর্গ মারা যাওয়ার পরে, আল্লাহর ওলি মারা গেলে অনেকে বলে না, আল্লাহ তুমি আমার এই লোকটাকে ভালো করলে আমি ওই আল্লাহর ওলির দরবারে একটু দোয়া করবো, বলে না? এমন বলে না? ওই বুজুর্গ মারা যাওয়ার পরে ওই কাঠুরিয়ার সন্তান কোরআনে হাফেজ হয়েছে। কি হয়েছে? কোরআনে হাফেজ। আপনারা বলেন, হাফেজে কোরআনের দাম আছে না নাই?
হাদিস শরীফে আছে একজন হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলেন। একজন কোরআনে হাফেজ কয়জন? এখানে হাফেজ সাহেব আছেন, কে কে হাত তোলেন? হাফেজ সাহেবরা মাশাআল্লাহ তুলেন না, হাত তোলেন। হাফেজ সাহেব কোরআনে হাফেজ, হাত নামান মাশাআল্লাহ অনেকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন কোরআনে হাফেজকে সুপারিশ করার অনুমতি দিবে। এদের বংশের নিকট আত্মীয়ের 10 জন ব্যক্তিকে তারা জান্নাতে নিয়ে যাবে। এ আমার এই নিয়ামতপুরের বাবারা, কোরআনে হাফেজদেরকে দেখলে সম্মান করবা, মাঝে মাঝে কিছু হাদিয়া দিবা, এদের পড়ালেখার খরচ চালাইবা, মাঝে মাঝে পাঞ্জাবি বানিয়ে দিবা, মাঝে মাঝে তাদেরকে ভালো ভালো খাওয়াইবা। না জানি ওই 10 জনের কাতারে কোরআনে হাফেজ তোমারে নিয়ে যায়, কিন্তু অন্যান্য হাদিসের মধ্যে বলা আছে একজন কোরআনে হাফেজ, একজন আলেম দ্বীন দুনিয়ার জমিনের মধ্য থেকে ইন্তেকাল করার পরে 70 জন ব্যক্তিকে সুপারিশ করবে। ওই 70 জনের কাতারে পড়তে চাইলে একবার খাওয়াইয়া দেখো, যদি তুমি কবরে যাওয়ার পর নাজাত না পাও, আল্লাহর কাছে বলবা আল্লাহ আপনি না বলছেন কোরআনে হাফেজকে খাওয়াইলে মুক্তি পাওয়া যায়, কোরআনে হাফেজের সাথে মোহাব্বত রাখলে মুক্তি পাওয়া যায়। আপনি বলেন ও আল্লাহ আমি তো একজন কোরআনে হাফেজের একদিন 100 টাকা হাদিয়া দিয়েছিলাম। আল্লাহ আপনি বলেন না ওই কোরআনে হাফেজটা কোথায়, একবার তার কাছে চাইয়া দেখি দিয়ে আমারে বাঁচাইনি। ওই সময় কোরআনে হাফেজ আপনাকে নিতে বাধ্য থাকবে। এজন্য আপনারা বলেন হুফাজে কোরআনদেরকে সম্মান করার দরকার আছে না নাই? যারা কোরআন পড়তে পারে তাদেরকে আলেম ওলামাকে সম্মান করার দরকার আছে না নাই? ওই কাটুরিয়ার ছেলে যখন হাফেজ হইল, ওই কাটুরিয়ার ছেলের পেটের মধ্যে বড় বেদনা। কাটুরিয়ার ছেলে আল্লাহর কাছে নিয়ত করে আল্লাহ আমি যদি এই পেটের ব্যথাটা ভালো হয়ে যায়, আমি আপনার এই বান্দার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করব। এবারে কাটুরিয়ার ছেলের পেটের ব্যথা ভালো হয়ে গেছে, হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত বড় সুন্দর। ও মুসলমান আমাকে দেখতেছেন আমি অনেক ছোট মানুষ, আপনাদের দুয়ার বরকতে বাংলাদেশে আমার 6টা মাদ্রাসা, এর মধ্যে 2টা মহিলা মাদ্রাসা। আমার মাদ্রাসার একটা ছোট বাচ্চা আছে, তার মা মানুষের বাড়িতে কাজ করে করে তার মাদ্রাসার মধ্যে পড়ায়, তার কোরআন তেলাওয়াত তো সুন্দর। ওই ছেলেটার মা একদিন আমারে বলছে হুজুর আমার অন্য কোনো আশা নাই, আমার ছেলে যদি কোরআনে হাফেজ হওয়ার পরে আমার জানাজার নামাজটা পড়াই আমি মার জীবন সার্থক। পেটের ব্যথা হওয়ার পরে ওই পেটের ব্যথা যখন ভালো হয়ে যায়, আল্লাহর বান্দা গেছে ওই কবরবাসীর সামনে কোরআন তেলাওয়াত করার জন্য। কোরআন তেলাওয়াত করতেছে, করতে করতে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করে যখন বাড়িতে চলে গেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটা বাড়িতে চলে যাওয়ার পরে আবার পেটের ব্যথা বাড়াইয়া দিছে। আবার কি করছেন? পেটের ব্যথা বাড়াইয়া দিছেন। ওই বান্দা আবার নিয়ত করলেন আল্লাহ আজকে যদি আমার পেটের ব্যথা ভালো হয়ে যায়, আমি আগামীকালকে আবার কোরআন তেলাওয়াত করব। পেটের ব্যথা ভালো হয়েছে, আবার কোরআন তেলাওয়াত করতেছে। এবার ওই বান্দা আবার বাড়িতে চলে গেছে সন্ধ্যার সময়, আবার বান্দার পেটের ব্যথা শুরু হয়ে গেছে। বান্দা নিয়ত করে আল্লাহ আবার যদি আমার পেটের ব্যথা ভালো হয়ে যায়, আমি আবার এই বান্দার কবরের সামনে গিয়ে তেলাওয়াত করব। বান্দা আবার 3য় দিনও তেলাওয়াত করতেছে। অনেক সুন্দর করে যখন কোরআন তেলাওয়াত করে, ও মুমিন মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা, কোরআন তেলাওয়াত করতে 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 ওই বান্দাটা যখন কোরআন তেলাওয়াত করে, কিন্তু ওই দিন আর কোরআন তেলাওয়াত করার সময় বান্দার পেটের ব্যথা ভালো হয় না। পেটের ব্যথা যত বাড়তেছে, বান্দা বলতেছে আমি পেটের ব্যথা বাড়তেছে আর কোরআন তেলাওয়াত করতেছি, যত বাড়তেছে তত পড়তেছি, কারণ আমার বিশ্বাস এই আল্লাহর ওলির সামনে আমি কোরআন তেলাওয়াত করলে আল্লাহ আমার পেটের ব্যথা ভালো করে দিবে। বান্দা যখন বারবার বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, ওই বান্দা কোরআন তেলাওয়াত করতে 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 অনেকক্ষণ করলেন, এবার দেখে পেটের ব্যথা আর ভালো হয় না। ওই হাফেজে কোরআন রাগান্বিত হইয়া ওই কবরের মধ্যে বড় একটা জালি বেতের মতো জিংলা বেত নিয়া ওই কবরের উপরে 3টা বাড়ি দিছে। দূর বলে বলে 3টা কবরের উপর বাড়ি দিলেন। বাড়ি দিয়ে ওই হাফেজে কোরআন এখান থেকে চলে যাচ্ছেন আর গুনগুন করে বলেন এটা এমন কি আল্লাহর ওলি, ওনার কবরের সামনে এত কোরআন তেলাওয়াত করে আল্লাহ আমার পেটের ব্যথা ভালো করে না। যখন বারবার এমন ভাবে বলে, এবার সামনে যাচ্ছে, হঠাৎ করে দেখতেছেন ছালা পরা, ছালা বুঝেন তো, ছিঁড়া পাড়া কাপড় পরা একজন আল্লাহর বান্দা পাগলের বেশে রাস্তা দিয়ে আসতেছে। আর আস্তে আস্তে বলতেছে হে হাফেজে কোরআন তুমি কেন মন খারাপ করে চলে যাও? বলে আমার পেটের ব্যথা ভালো হয় না এই জন্য চলে যাচ্ছি। ওই পাগল বলতেছে বলে একবার ফু দেওয়ার সাথে সাথে বান্দার কবরের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। এবার ওই কোরআনে হাফেজ বলতেছে এ পাগলা তুমি কে? বলে তুমি আমারে চিনো না। বলে কে তুমি? বলে কিছুক্ষণ আগে যার কবরের ভিতরে
কবরের ভিতরে বাতের বাড়ি দিয়ে আসতো আমি উনি। আর কি বলো, তুমি না মারা গেছো? বলে হ, আমি বিশ্বাস করি না। এবার ওই আল্লাহর বান্দা পিঠের মধ্যে থেকে জামাটা উল্টে বলে, দেখো আমার পিঠের মধ্যে কয়টা দাগ দেখা যায়? বলে 3টা দাগ দেখা যায়। বলে তুমি কবরের উপরে বাড়ি দিছো কয়টা? বলে 3টা। বলে আপনি এখানে উঠে আসলেন কেমন করে? বলে শোনো রে, তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলে আমার কাছে বড় ভালো লাগছে। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। প্রথম